এত টাকাওয়ালা হয়েছে, এত বড় ধনী হয়েছে, কিন্তু লাভ কথা বলেন না কেন? অথচ গরিবের দিকে তাকায় দেখেন, গরিব, টাকা নাই, পয়সা নাই, কোন রকম দিন মজুর, ডে লেবার, সে সুদ লাগাবে দূরের কথা, টাকাই তো নাই। ডে লেবার, দিন মজুর, দিনে আনে দিনেই খেয়ে ফেলে। এই শ্রমিকটা কষ্ট করে, দেখবেন তার পরিবারের মধ্যে শান্তির কোনো অভাব। এই জন্য বারংবার বারংবার বলি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের যে বিষয়গুলো, এগুলো নিয়ে থাকার চেষ্টা করেন। নিজের ছেলেটাকে অতিরিক্ত বেশি খাওয়ার জন্য আপনি ইঞ্জিনিয়ার বানালেন, কোনো অসুবিধা নাই, তবে প্রথমে আগে কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। পশ্চিমকালে এই ছেলে বড় হয়ে সুদি লেনদেন করবে না, মানুষের ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। ম্যাজিস্ট্রেট বানান, বড় উকিল বানান, আপনি যাই বানান, অসুবিধা নাই, তবে প্রথমে কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। পশ্চিমকালেও এই ছেলে হারাম খাবে না। হারাম খাইতে গেলে একবার চিন্তা করবে, আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন। আর ওয়াসি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষদা উভয়ই জাহান্নামী। আমি তো এগুলো পড়েছি ছোটকালে, বক্তব্যের মধ্যে আমাকে পড়িয়ে দিয়েছে। সুতরাং পশ্চিমকালেও আমি সুদি লেনদেন করতে পারবো না, কারণ ওই ছোটবেলার কোরআন তাকে এই শিক্ষা দিয়েছে। ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, নিজের একটা ছেলেকে হলেও কোরআনওয়ালা বানান, কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান, বিশ্বজয়ী হাফেজদের মতো বানান। দেখবেন ইহকালীন জিন্দিগি, পরকালীন জিন্দিগি উভয় জগতে কামিয়াব করবেন কে? বাংলাদেশের গৌরব, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম। ঠিক কিনা? বাংলাদেশের গৌরব, বাংলাদেশের গৌরব, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, নাজমুল শাহ, সবাই এই যে বিশ্বজয়ী হাফেজরা, এটা আমাদের জন্য গৌরব। এরা কেন গৌরব? এদের সম্মান বাড়িয়েছেন কে? বলেন বলেন। এ তো আল্লাহ গিফটেড সম্মান। এটা দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেয়, আল্লাহ দিবে। তবে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমের সম্মাননা দেখি আমার গত রাতে আমি ঘুমাইনি। আমি কুমিল্লায়, আমি ঢাকায় যাইতে পারিনি, থাকতে পারিনি ঢাকায়। তার এই সংবর্ধনা অনুষ্ঠানে আমার কুমিল্লাতে বিশাল প্রোগ্রাম থাকার কারণে আমি যাইতে পারি নাই। কষ্ট লেগেছে, আমি তাকে সংবর্ধনা দিতে পারিনি। আমার সার্কেলে যারাই আছেন, বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিব, জাকারিয়া সহ, কারি আবু রায়হান সহ সবাই দলে 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 গাড়ি নিয়ে গিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন। গভীর রাত শুধু লাইভগুলো দেখেছি, আর মানুষের কোরআনের প্রতি ভালোবাসা আমি নিজের চোখে দেখেছি। কি ভালোবাসা, মানুষের কি ভালোবাসা! টাকার জন্য গিয়েছে, ওখানে গেলে বাড়ি দিবে, 500 টাকা দিবে, 1 কেজি করে চাউল দিয়ে দিবে। কথা বলেন, মানুষগুলো কেন যায়? এই মানুষগুলো কেন দৌড়ায়? একমাত্র কোরআনের ভালোবাসা। ঠিক কিনা? এই জন্য তো আমি বারংবার বারংবার যেখানেই যাই, এই মানুষগুলোর উপস্থিতি আর এই মাহফিলগুলো যেখানে যেখানে হয়, যেই দেশে এত মাহফিল, এত বক্তা, এত উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যেই দেশে, যেই দেশ শাহজালাল, শাহপরান, খান জাহান আলী মখদুম শাহের দেশ, এই দেশের মধ্যে পশ্চিমকালেও কোনো নাস্তিক ইতিপূর্বে টিকে থাকতে পারে নাই। দেখবেন এই যে বর্তমানের এক নব্য নাস্তিক নিঝুম মজুমদার, যারাই ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সে হচ্ছে নব্য নাস্তিক নিঝুম মজুমদার।